হাই গাইস, আবার আমরা ফেরত আসলাম অ্যানারবারে একটু হেডস আপ দেওয়ার জন্য। সো তোমরা তো দেখলাই যে আমাদের হোটেল রুমটা কত পছন্দ হয়েছিল। It was so cozy. ইয়া, তো আসলে আমাদের অনেকটা ইচ্ছা করছিল, এমনি অনেক সকালে রওনা দিয়েছিলাম, ইচ্ছা করছিল রুমে খাটের উপর পড়ে একটু ঘুমাই টুমাই, কিন্তু পরে যেটা মনে হলো যে আমাদের মাত্র হাতে 2 দিন সময়। সো ওই রাতটাকে আমাদের সময়টাকে কাজে লাগানোর দরকার ছিল। তো যেটা করেছিলাম, আমরা রুমে 1 ঘন্টার মধ্যে জিনিসপত্র রেখে নামাজ পড়ে বের হয়ে গেছিলাম, এবং ওই দিন রাতে আমাদের প্ল্যান ছিল হলো শিকাগো স্কাই ডেক, বা যেটাকে আগে সিয়ার্স টাওয়ার বলা হতো, সেখানে যাও। আমরা রাতে অ্যাকচুয়ালি ওই স্কাই ডেক দেখতে চাইছিলাম, কারণ আমরা অলরেডি শুনছিলাম বিভিন্ন মানুষের কাছে যে স্কাই ডেক নাকি রাত্রে সবথেকে সুন্দর লাগে, কারণ পুরো শহরের আলো এবং লাইট, স্ট্রিট লাইট সবকিছু দেখা যায় তখন। সো এখন তোমরা দেখতে পারবে হলো স্কাই ডেকে আমাদের এক্সপেরিয়েন্স গুলো। হ্যালো, আমরা এখন শিকাগো ডাউনটাউনে চলে আসছি। দেখা যাচ্ছে বিশাল বিশাল বিল্ডিং, আর এখানে আমরা যে দাঁড়িয়ে আছি এটাই হলো বিখ্যাত উইলিস টাওয়ার। এই পাশে এটা আগে নাম ছিল হলো সিয়ার্স টাওয়ার, এখন এটার নাম উইলিস টাওয়ার। আর উপরে যে একদম টপ ফ্লোর, এটাকে স্কাই ডেক বলা হয়। আমরা এখন স্কাই ডেকে যাচ্ছি। ওকে, সেখানে আবার আমরা ফেরত আসবো। ভিডিও হচ্ছে, আমরা এখন স্কাই ডেকে আছি। এখানে একটা কাইন্ড অফ টিভি অ্যানিমেশনের মতো। সামনে আগাচ্ছে, আমাদেরকে বললো 1 আওয়ার লাগবে ভিতরে উপরে পৌঁছাতে, তো আমরা এক্সপেক্ট করছি হাফ অ্যান আওয়ারের মধ্যে হয়ে যাবে। সুন্দর। এতক্ষণ তোমরা দেখলে যে আমরা স্কাই ডেকে টিকিট কেটে যে উঠছিলাম, লাইন ধরে দাঁড়িয়েছিলাম, সেগুলোর কিছু অংশ দেখলে। তো স্কাই ডেকের ভিতরে আসলে একটা সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর একটা ছিল যখন আমাদেরকে লিফটে করে উপরে উঠানো হচ্ছিল। হ্যাঁ, স্পেশালি যখন ওই লিফটে একটা স্ক্রিন ছিল যেটা দেখাইতেছিল যে আমরা কত তলাতে উঠতেছি, আর এট দ্য সেম টাইম একটা স্পেশাল কাইন্ড অফ ডকুমেন্টারি। সেই ডকুমেন্টারিটাতে দেখানো হচ্ছিল যে কোন ফ্লোরে উঠলে আমরা ওয়ার্ল্ডের কোন ল্যান্ডমার্কগুলোর হাইটগুলোকে ক্রস করছিলাম, যেমন আগের এম্পায়ার স্টেট বিল্ডিং, আইফেল টাওয়ার, বা এরকম পুরানো যে ল্যান্ডমার্কগুলো মানে যেগুলো একসময় ওয়ার্ল্ডের লার্জেস্ট ল্যান্ডমার্ক ছিল, সেগুলোর হাইটগুলোকে আমরা কত তলায় গেলে ক্রস করছিলাম সেটাও দেখানো হচ্ছিল। সো এখন তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে। The tower opened its doors in 1973 and held the title of the world's tallest building for 25 years. The west antenna reaches 1,730 feet above the Chicago streets. We're now passing 850 feet in San Francisco's Transamerica Pyramid, 970 feet in the Yokohama Landmark Tower, Japan's tallest building, 1,062 feet in Paris's stunning Eiffel Tower, the Bank of China Tower in Hong Kong, 1,250 feet in the Empire State Building in New York. And now we're here, 103 stories up. Welcome to the top. ¿Tú quieres sacar uno? No, porque no todos los I don't know if it'll come out any better. Cars look like Yeah. Wow. We'll just Photoshop our other Right? Just from what? Yeah, from your car. টাওয়ার, এখন যেটাকে উইলিস টাওয়ার বলা হয়, সেটার উপরে দাঁড়ানো স্কাই ডেক বলা হয় এই টপ প্লেসটাকে। এটা 103 তলা একটা বিল্ডিং, এবং ফর 25 ইয়ার্স এই বিল্ডিংটা ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং ছিল। এখানে আসার আগে আমাদের একটা ডকুমেন্টারি দেখানো হলো, এটা দেখে যেটা ভালো লাগলো যে এই বিল্ডিংটা যার ব্রেন চেঞ্জ ছিলেন তিনি আমাদের
আমাদের বাংলাদেশের অরিজিন নজরুল খান, এটা দেখে খুব ভালো লাগে। বিল্ডিংয়ের ভিউ তো দেখাই যাচ্ছে, অসাধারণ। এখান থেকে আশেপাশের যে 4টা স্টেট, সেই স্টেটগুলোর কিছুটা হলো দেখা যায়। ইলিনয়েস তো স্টেট, আর হলো মিশিগান, ওহাইও, অ্যান্ড আরেকটা মোস্ট প্রবাবলি ইন্ডিয়ানা, শিওর না। এনিওয়ে, সো মানে এখানে it's an awesome view. অনেক দূরে গাড়ি এম্পায়ার স্টেট বিল্ডিং এর চেয়ে তো taller than the Empire State Building. অত জুম যায় না। ও, এখানে নিচেও গাড়ি দেখা যায়। বললি ওই পাশে যে অন্ধকার জায়গাটা দেখা যাচ্ছে বাম দিকে, ওটা হলো আসলে মিশিগান লেক। মানে আমরা একদম মিশিগান লেকের ঠিক পাশে আছি, এবং এখানে প্রচুর বাতাস থাকে। এই টাওয়ারের টপের টেম্পারেচার গ্রাউন্ডের টেম্পারেচারের থেকে 20 ডিগ্রি সেলসিয়াস কম, এবং প্রচুর বাতাস থাকে। শিকাগোকে উইন্ডি সিটি বলা হয় আসলে, কারণ এখানে এত বেশি বাতাস। আমরা এখন এমন একটা জায়গাতে যেখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটার নিচেও কি আছে সেটা দেখা যাবে। এক্স্যাক্টলি। সো আমাদের পায়ের নিচে বেসিক্যালি গাড়ি যাচ্ছে। এদিকে যাও, ডানে থাকবা। আমরা কিছুটা ভয় পাচ্ছি যদি এটা এখানে ভেঙে পড়ে আমাদেরকে নিয়ে। Yeah. What if it falls down? Oh my god. দেখলেই তো মাথা ঘুরতেছে। Yeah, it's a different kind of experience. Holy, no, আমি পারবো না, সিরিয়াসলি। সিরিয়াসলি? ওরা ছবিটা তুলে নেয়। এটা ভিডিও হচ্ছে, নিচে বরাবর দেখো, একদম এই বরাবর দেখো। কাঁপছে দেখে। চেহারা দেখা যাচ্ছে না। ওকে, Yeah. That's awesome. যাবো, ভয় লাগতেছে। আসো সমস্যা কি, আমার সাথে আসো। দুই কাজিন একসঙ্গে যদি মরি। দাঁড়ায় আছে, না ছুটতে যেতে পারবো না। Yeah. Thanks for visiting the Sky Deck. We hope you enjoyed your time at the top and the best view of Chicago and beyond. The 1,450-foot tower has been a Chicago landmark and an American icon since it was completed in 1973. When your visit ends, you can take your Sky Deck memories home with you. There's a photo station just outside the elevator with great shots of your Sky Deck visit. And take a piece of Chicago home, too. Our gift shop has hundreds of fun and unique Chicago items for you to choose from. When you're done with your Sky Deck experience, take a ride with the Chicago Trolley and Double Decker Company to visit a few of Chicago's other most popular sites, like the world-famous Shedd Aquarium, the natural wonders of the Field Museum, the man-made marvels at the Museum of Science and Industry, and the sights, sounds, and unmatched shopping along the Magnificent Mile. Willis Tower is one of the world's most amazing structures, and there's always more to learn about its remarkable story. If you have any questions, be sure to ask one of our friendly Skydeck staff. We hope you had a wonderful time here at the Skydeck, and we hope to see you again soon. I was building up and I couldn't shower. কান বন্ধ হয়ে গেছে না আমারও। হ্যালো এভরিওয়ান, আমরা আবার ব্যাক। এখন আমরা শিকাগো ইউনিয়ন স্টেশনের ভিতরে আছি। আমাদের টার্গেট হলো সিটি বাসের জন্য টিকিট কেনা, কালকের জন্য লাগবে আমাদের। জানি না কোথায় যাচ্ছি, দেখা যাক। মেবি হোপফুলি আমরা সেখানে পাবো। ইটস ভেরি গুড, ভেরি নিট। হোয়াট ডু ইউ সে? একটু কনফিউজ। আচ্ছা, এখানে টিকিট কাউন্টার আছে, বাট এটা তো মেট্রা। মেট্রা আমার মনে হয় না, মেট্রা না, ওই যে বাই সিটিএফ পাসেস হিয়ার, দেখেছ? ট্রানজিট কার্ডের পাশে লেখা, ওইখানে হতে পারে। বলো। হ্যাঁ, সো আমরা প্রথমে চেষ্টা করতেছিলাম ডে পাস কেনার, বাট পরে আমরা ক্যালকুলেট করে দেখলাম যে ডে পাসের থেকে আমাদের সিঙ্গেল ফেয়ার দিলে বেটার হবে। সেজন্য আমরা আপাতত আর ডে পাস কেনার প্যারাটা নিতেছিলাম।
আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি, যদিও আমরা শিওর না যে এক্সিটটা কোন সাইডে এক্স্যাক্টলি, বাট we're gonna go up there and try to figure it out. Okay. Okay. I will see you guys later back in our hotel. Let's move. কিন্তু জায়গাটা অনেক সুন্দর, সো হ্যাঁ, ক্যান definitely. ডেভেলপ। তারপর ফাহিম, কি খবর? কেমন যাচ্ছে দিনকাল? দিন অসাধারণ গেছে। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে আমাদের, প্রচন্ড টায়ার্ড। পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে যে লাইক কিছুক্ষণ আগে আমরা দুইজন মিলে বসে সব ভিডিওটা দেখছি, ইট ওয়াজ ফান। বাট যেটা দেখলাম সেটা হচ্ছে যে দিনের শুরুতে আমরা অনেক এক্সাইটেড ছিলাম, আমাদের অনেক এনার্জি ছিল, বাট বাই দ্য টাইম উই গেট ইনটু দ্যাট বিল্ডিং, হোয়াট ইউ কল ইট again, Skydeck, the Willis Tower. Skydeck, yeah. By the time we get there, আমরা লাইক মোটামুটি নেতায় পড়ছি, ওই জন্য ভিডিওগুলো অত বেশি সুন্দর হয় নাই, বাট স্টিল উই উইল শেয়ার উইথ ইউ গাইজ। বাট ওই বিল্ডিং সম্পর্কে আমার থেকে মেজো ভাইয়া ভালো জানে, সো আই উইল লেট হিম টক অ্যাবাউট ইট। গিভ মি দ্য Okay. ক্যামেরা। আসলে এখানে আসার আগে আমাদের প্ল্যান ছিল যে আর কিছু হোক আর না হোক আমরা ওই বিল্ডিংটা দেখে যাব, কারণ এটা শিকাগোর ইনফ্যাক্ট ইউএসএ ওয়ান অফ দ্য ল্যান্ডমার্কস। 25 ইয়ার্স এটা ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং ছিল, সিয়ার্স টাওয়ার নাম ছিল এটার, তো এখন এটার নাম হয়ে গেছে উইলিস টাওয়ার। তা সুবিধা হয়েছে যেটা যে আমাদের এই হোটেলটা বাস স্টেশনের খুব কাছে, আমরা ওইভাবেই হোটেলটা নিয়েছিলাম, এবং ইভেনচুয়ালি এই হোটেলটা থেকে সিয়ার্স টাওয়ারটাও খুবই কাছে, সো আমরা হেঁটে চলে গিয়েছি। তা আমাদের সারাদিন বেশ টায়ার্ড ছিলাম, সো বিল্ডিংয়ে যাওয়ার পরেও আমরা 1 ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ আজকে পাবলিক হলিডে ছিল, সো আরও বেশি টায়ার্ড লাগছিল। কিন্তু যখন আমরা 103 তলায় উঠলাম, তখন ওঠার পরে মানে ভিউটা দেখে সবকিছু মানে টায়ার্ডনেসগুলো মনে হয় চলে গেল, যে অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল। পার্টিকুলারলি একটা জায়গা ছিল যেখানে হলো কাইন্ড অফ একটা অনেক থিক গ্লাসের একটা ফ্লোরের মতো ছিল, যেখানে দাঁড়ালে একদম স্ট্রেইট ডাউন টু দ্য স্ট্রিট দেখা যায়। আমি যেখানে উঠতে ভয় পেয়েছি। হ্যাঁ, আমি অবশ্যই এখানে উঠে ছবি তুললাম, এবং ওই জায়গাটা বেস্ট ছিল ডেফিনেটলি। আর একটা ভালো লাগলো যে কিন্তু এই জিনিসটা কি বইলে এক্সপ্লেইন করা যাবে না, বা দেখাও এক্সপ্লেইন করা যাবে না, রাইট? ইউ হ্যাভ টু পার্সোনালি গো দেয়ার এন্ড সি। আসলে এটা ভিডিও দেখেও বোঝা যাবে না, আমাদের কথা শুনেও কিছু বোঝা যাবে না আসলে। আরেকটা খুব ভালো লাগলো যে ওই বিল্ডিং এর ওয়ান অফ দ্য মেইন আর্কিটেক্টস এফআর খান, উনি আমাদের বাংলাদেশেরই মানুষ, এবং উনি graduated from Ahsanullah Engineering University, presently known as BUET, Didanard Ahsanullah Engineering University, in the before the independence period. So এটা খুবই ভালো লাগলো যে উনি আমাদের দেশেরই সন্তান, এবং ওনাকে আমরা সিয়ার্স টাওয়ারে উপরে ওঠার আগে একটা ডকুমেন্টারি দেখানো হয়েছিল 10-15 মিনিটসের। সো সেই ডকুমেন্টারিতে বলা হয়েছিল যে এফআর খান ইজ লাইক দ্য আইনস্টাইন অফ আর্কিটেকচার। সো এটা আমাদের জন্য অনেক ভালো লাগলো, গর্বের ব্যাপার বলতেই হবে। Yeah, আমাদের কাছে অ্যাকচুয়ালি ডকুমেন্টারিটা আছে, I guess, right? So we can share also. Yeah, definitely. So it was a very very good experience, and finally after আরেকটা জিনিস বলতে হয় যে সিয়ার্স টাওয়ার শেষে আরেকটা জিনিস দেখেছিলাম, যদিও এটা ল্যান্ডমার্ক বলা যায় না, বাট আমাদের কাছে ভালো লেগেছে যে মিশিগান ইউনিয়ন স্টেশন, অনেক হিউজ একটা হলওয়েটা পুরো টাইটানিকের মতো। হ্যাঁ, ওইটার হলটা খুব বিশাল একটা হল, ওটারও ভিডিও করেছে আমরা, খুব ভালো লেগেছে। সো ওইখানে আমরা ইনফ্যাক্ট ডিনারও করেছিলাম। আমাদের প্ল্যান ছিল মেডিটেরেনিয়ানে কোনো রেস্টুরেন্টে ডিনার করা, কিন্তু সব রেস্টুরেন্টে আগে বন্ধ হয়ে গিয়েছিল দেখে পরে আমরা ম্যাকডোনাল্ডসে করেছি। স্টিল খিদা লেগেছিল, তাই মজা লেগেছে ফিশের আইটেম। আমরা টুনাও খেয়েছিলাম, টুনা স্যান্ডউইচ খেয়েছি। সো ওভারঅল it was good. It was a fish night. Fish night. It was fishy. Okay, anyway. So এই আর কি আজকের দিন বলতে হবে যে very very good day indeed. So কালকের কি প্ল্যান এটা ফাহিম বলুক। ওয়েল, আজকের আমাদের প্ল্যান বেসিক্যালি এটা হচ্ছে মেজো ভাইয়ের চয়েস ছিল যে ওই বিল্ডিং এর উপরে যাবে, দেখবে দুনিয়া, বাট আগামীকালকে ইটস মাই চয়েস। Okay. আমরা অ্যাকচুয়ালি যেতেছি একটা অ্যাকোয়ারিয়ামে। Then it's again about fish, right? It's again about fish. But আমরা লাইক ক্যানাডাতে এরকম অ্যাকচুয়ালি একটা জায়গা আছে, ওইটার নাম হচ্ছে মেরিনল্যান্ড। তো ওইখানে অ্যাকচুয়ালি লাইক ডলফিনের খেলা টেলা হয়, বাট এখানে যেটা ডিফারেন্ট হচ্ছে এখানে
আমাদের 4D এক্সপিরিয়েন্স করতে দেবে। হুম। এটা বেসিক্যালি একটা 3D মুভি, বাট আমরা যেটা গেস করতেছি সেটা হচ্ছে যে আমরা যখন মুভিটা দেখবো তখন আমাদের চেয়ারও কাঁপবে। So it gives you another kind of vibe. Yeah. So we are looking forward to it. আগামীকালকে আমরা সকাল 8টার দিকে রওনা দিব। এখন অলরেডি 1টা বেজে যাচ্ছে, সো আমার মনে হয় আমরা এতক্ষণ একটা টিভি সিরিয়াল দেখলাম, এটা খুবই অসাম ছিল। কি জানো নাম? মিস্ট্রি ডিটেকশন সামথিং, মিস্ট্রি ডিটেকটিভস। হ্যাঁ, ডিটেকটিভস, এটা খুব ভালো ছিল। আমরা মোট 4টা এপিসোড দেখলাম, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স নিয়ে। But now it's time to go to bed, I think. Yep. Hopefully we'll get back to you guys tomorrow again. Yeah, see you. Good night. Good night.